গুড মর্নিং, দেবলিনা রোজ নামচায় তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে একবারে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো রান্না বান্না মায়ের শুরু হয়ে গেছে, প্রায় শেষ হতে গেল। শুরু কি, প্রায় শেষ হতে গেল। আমি একটু ঘেমে টেমে একাকার হয়ে গেলাম, কারণ আগের দিনের ভিডিওটা ভয়েস দিতে গেলাম, এই জন্য ঘেমে টেমে একদম একাকার হয়ে গেলাম। তো চলো আজকে কি রান্না হচ্ছে সেটা দিয়ে আজকে ব্লগটা শুরু করি। এখনো সমস্ত কাজ বাকি, কারণ বিছানা গোছানো, কাপড় গোছানো সমস্ত বাকি। আর এখন তো আমি ফ্রি, তোমরা জানোই, তাহলে আর ঘরের কাজ দেখাতে আমার কোনো অসুবিধা এখন হবে না, যে অসুবিধাটা হচ্ছিল এতদিন ধরে। তো কি রান্না হচ্ছে আজকে চলো দেখি। বলো কি রান্না হচ্ছে? ওই যে মাশরুমটা ছিল, মাশরুমটার বাটি চচ্চড়ি করছি। ও, সেই যে মাশরুমটা যেটা ভেজে রেখেছিলাম, হ্যাঁ, মাশরুমটার বাটি চচ্চড়ি হচ্ছে। অর্ধেকটা করেছিলাম সেদিন, হ্যাঁ। অর্ধেকটার বাটি চচ্চড়ি হচ্ছে। ও, একটু কাঁঠাল বিচি, একটু কুঁদরি, আলু, পেঁয়াজ, সব রসুন কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে। হ্যাঁ, আর ওই যে ওখানে হয়ে গেছে পোস্ত বড়া। পোস্ত বড় হয়ে যাচ্ছে দেখাচ্ছি। এখানে কি হচ্ছে? এই আলু ভাতেটা মাখা হবে, এটা পনির এটা হচ্ছে। বেটুর পনিরের তরকারি হচ্ছে, যে পনির একটু, এই যে আলু সেদ্ধ করা আছে। ও কালকে খুব ভালো খেয়েছে বলে আজকে তো পনিরটা দেখছি খাচ্ছে ভালো। হ্যাঁ, ওই জন্য পনিরের ঝোল করে। আর এটা কি আলু সেদ্ধ মাখা হবে? হ্যাঁ, এটা আলু সেদ্ধ বড়ি ভাজা আছে নাকি? বড়ি না, পোস্তুরি গুঁড়াটা। ও, পোস্ত ভাজার গুঁড়াটা। আর এদিকে চলো দেখি হচ্ছে পোস্ত ভাজাটা। পোস্ত ভাজা, এই যে আমাদের পোস্ত ভাজা, পোস্তর বড়া। পোস্তর বড়া কি হচ্ছে রান্না? শুধু বেটুর ইয়েটা হলেই হয়ে যাবে আপাতত রান্না। আর এইদিকে একটা বসেছে, এটা হতে কতক্ষণ আর সময় লাগবে? হ্যাঁ, এই ঘরটা মোটামুটি গোছানোই আছে। এই ঘরটা আর কিছু করতে হবে না, তবে ওই ঘরের বিছানা তুলতে হবে। কাপড় পড়েছে অনেক, সেটা গোছাতে হবে। আর ওয়েদারের কথা তো আর বলোই না, কখন রোদ কখন বৃষ্টি, কখন ঝমঝম করে বর্ষাকাল। যে এখন তো বর্ষাকাল, এইটাই হবে স্বাভাবিক, যে কখন ঝমঝম করে নেমে যাচ্ছে, কখন ঝমঝম করে রোদ উঠে যাচ্ছে, তার ঠিক নেই। চলো, আমার শরীরটা এখনো ঠিক হয়নি, কাশিটা একদমই ঠিক হয়নি, খুব জ্বালাচ্ছে কাশিটা। আর এই ঘরের অবস্থা দেখবে, ওই ঘরটা যত ভালো আছে এই ঘরটা তত খারাপ হয়ে আছে। বিছানা তুলবো, জানলা দরজা সমস্ত কিছু লাগিয়ে দিয়েছিলাম, কারণ ভয়েস দিলে না খুব বাইরের আওয়াজ আসে। তাও আসছে, কিছু করার নেই, দিনের বেলা ভয়েস দিলে যা হয় আওয়াজ আসবেই। তবে হাওয়া চলছে দেখছি আজকে। তো চলো, এখনো হাঁপ ধরছে, বুঝতে পারছো ভেতরে, মানে কফটা এখনো আছে বসে। মেঘ পড়েছে আকাশে প্রচণ্ডই। চলো বিছানাটা তুলে নি, তারপরে আবার আসবো। কালকে চাকরি না থাকার ভিডিওটা পোস্ট করার পরে তোমরা সবাই অনেকেই বলেছো যে দেবলিনা কষ্ট পেও না। সত্যি কথা বলছি, দেবলিনা এখন আর সত্যিই কষ্ট পায় না, জানো তো। মানে এখন মনটাকে এতটা শক্ত করে নিয়েছে এইসব ছোটোখাটো কারণে, দেবলিনা আর একদম কষ্ট পায় না। এই তো যাবে আসবে, তোমরা যেটা বলেছো একদম ঠিক। নিশ্চয়ই এরপরে অন্য কোনো কিছু আমার জন্য অপেক্ষা করছে, ভালো কিছু অপেক্ষা করছে, তাই হয়তো এটা চলে গেল। এইটা আমি ভেবে নিয়েছি বলেই এইটা একদম আমি কষ্ট পাইনি। আমি জানি যে হয়তো এরপরে আমার জন্য ভালো কিছু একটা অপেক্ষা করছে। তো এইটুকুর জন্য আর মন খারাপ করে কি করব। এখন আর মন খারাপ করব না, এখন সব সময় বি পজিটিভ থাকবো। পজিটিভ, তোমরা অনেক দিন আগে থেকে বলেছো দেবলিনা সবসময় পজিটিভ চিন্তা করবে, দেখবে তোমার সঙ্গে পজিটিভ কিছুই হবে। আর তোমাদের কথা মতে এখন সবসময় পজিটিভ থাকার চেষ্টা করছি। আর যদি কেউ কষ্ট ফষ্ট দিতে আসে,
ঘুরে সেই না হয় কষ্ট পেয়ে যাবে। দেবলিনা এতটাই নিজেকে শক্ত করে নিয়েছে। তো দেখো কথা বলতে বলতে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ওষুধ খেলাম, ওষুধ খেয়ে খানিকক্ষণ একটু ফোনের এডিটিংটা তো থাকেই, যেটা করতে হবে তোমাদেরকে বলেছি। রোজ টুকটাক যা ভিডিও করব সব কিছু শেয়ার করব, আর নতুনভাবে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসার ইচ্ছে আছে, তার পরিকল্পনাও চলছে। অতিথি হয় যথা নারায়ণ, ফেরিয়ে তাদের দূর করে সর্বক্ষণ। ঘরে ঘরে এইরূপ নানা ব্যভিচার অচলা হইয়া থাকি, বড় চিত্রকার লক্ষ্মীবাণী শুনি মুনি কহে পূর্ণ মনে, বিশেষ শিষ্ট হবে বলো তব নারী গণে। দেবর্ষীর বাক্য ধ্বনি চিন্তিতা কমলা, তাহারে আশ্বাস দানে বিদায় করিলা। নারদ চলিয়া গেলে দেবী বালে মনে, উপায় মানে দুঃখ বোঝাবো এক্ষণে। তুমি মোরে উপদেশ দাও নারায়ণ, যাহাতে নরের দুঃখ হয় বিমোচন। বিষ্ণু বলে শোনো তবে বই এক মন, লোকে ব্রত নরলোকে কর প্রচারণ। নারায়ণ বাক্যে লোকে হরি সমরেতে, ব্রত প্রচারণে যায় তরাই মর্তেতে। মর্তলোকে বিদ্রোহে ফেরে নারায়ণী, বনমাঝে বিদ্যায় দেখিল আপনি দয়াময়। চলো 11:30 মতো বাজে, সমস্ত কাজ কমপ্লিট, মায়ের পুজো কমপ্লিট, রান্না কমপ্লিট, শুধু ভাতটা হবে, দুধ বসিয়ে দিয়েছি, সবই কমপ্লিট। এখন শুধু আর আমার ভিডিওটাও এডিট হয়ে গেছে, এক্সপোর্টে বসিয়ে দিয়েছি। আর এটা আরেকটা মায়ের যে পুরনো ফোনটা ছিল সেইটাতে ভিডিও করছি, কারণ দুটো ফোন না হলে খুব অসুবিধা, ওটাতে একদম চার্জ নেই, তাহলে আমি ভিডিওটাই করতে পারবো না। তো সেই জন্য এই ফোনটাতে এখন ভিডিও করছি। আর মা স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এরপরে মা কি করছে? মা কি আর করবে, এখন বসে ফোন দেখবে, নাহলে টিভি দেখবে, আর কি কাজ আছে? এখন তো ভাত বসানো ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। কাপড়গুলো কেচেছে মাসি, আমি এডিট করছিলাম বলে মাই সেগুলো তোমার শুকাতে দিচ্ছে নীল দিয়ে। কারণ সাদা গেঞ্জি, সাদা তোমার মোজা, সাদা রুমাল, এগুলোতে যদি তোমার নীল না দেওয়া হয় না, কেমন একটা হলুদ হলুদ ভাব এসে যায়। তো সেই জন্য এই যে সাদা মা নীল দিয়ে দিলাম। ভালো লাগে না, মানে কেমন হলুদ হলুদ ভাব এসে যায় দুদিন পরে। আর এখানে লাইটটা জ্বলছে না বলেই অন্ধকার অন্ধকার লাগছে। আর কতই লাইট জ্বালিয়ে রাখবো, চারিদিকে তো অন্ধকার অন্ধকার ভাব, ঘরগুলোতে আর কতই লাইট জ্বালিয়ে রাখবো। সেই জন্যই হ্যাঁ, ওই জন্য আজ লাইটও জ্বালানো হচ্ছে না। কালকে বৃষ্টি দেখে আজকে অহল্যা ছাতা নিয়ে বেরিয়েছে। দেখ কালকে যা বৃষ্টিটা হয়েছে না, কালকে মারাত্মক বৃষ্টি হয়েছে। মানে বেটুর আসার সময় 12টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, 1:30টার সময় বৃষ্টি কমেছে। এই জন্য কালকে বেটুদের বাসও লেট করেছে, বা কালকে বেটুদের বাস 1:30টার পরে ঢুকেছে। আমিও কালকে অফিস থেকে বেরিয়েছি, আর তখন দেখছি বেটুকেও নিয়ে আসছে মা। বাবা গেছিল, হ্যাঁ বাবা গেছিল। এবার কালকে তো গুরু পূর্ণিমা ছিল, এবার অত বৃষ্টিতে বাবা হেঁটেই আনতে গেছে, কারণ সাইকেলে গেলে ভিজে যাবে। তো মাকে আমি বললাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তুমি রেনকোটটা নিয়ে এগিয়ে যাও, বাবা যদি নিয়েও আসতে থাকে তাহলে রেনকোটটা পরিয়ে দেবে। এদিকে বাবা যেহেতু বাস লেট করছিল, মাও পৌঁছে গেছে বাস স্ট্যান্ডে। তো বাবা আর মায়ের কালকে, যেহেতু বাবারা দীক্ষিত, এখানে মা গেছিল একটা আশ্রম আছে পুজো দিতে, সেই আশ্রমে কালকে আবার প্রসাদ খাওয়াচ্ছিল। তো মা বললো তাহলে বাবাকেও ডেকে নিল, তাহলে ওখানেই প্রসাদ খেয়ে নেবে একবারে। তো মা বললো তাহলে আপনি চলে যান, আমি নিয়ে আসবো। দিয়ে সেই ভেজা এক হাঁটু জল পেরিয়ে মা মেয়ে দুজনে এসছে, আর আমিও ওদের সঙ্গে জয়েন করলাম অফিস থেকে আসার সময়। কাল প্রচুর লেট করছে, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, ঠিক ওর আসার সময়টা, মানে তার আগে পর্যন্ত কোনো বৃষ্টি নেই। এখন দেখো কোনো বৃষ্টি নেই, এরপর ঠিক দেখবে যেই মেয়েটা আসার সময় হবে সেই বৃষ্টি শুরু হয়েছে। আর কালকে এত বৃষ্টি হয়েছে যে স্কুল থেকে ওদের বাসেও তুলতে পারেনি, ওই জন্য এতটা আধ ঘন্টা লেট হয়েছে ওদের আনতে। মানে বাচ্চাগুলোকে তুলতে গেলেই তো ভিজে যাবে। আবার নীল দিয়ে এই হচ্ছে ব্যাপার। এই ফোনটাতেও চার্জ নেই, ফোনটাও চার্জে দিতে হবে, আমার দুটো ফোনেই চার্জ নেই, চার্জে লাগাতে হবে। ওটা দিয়ে দিয়েছি, ওটা এক্সপোর্ট হচ্ছে, আর এইটা এবার চার্জে দেবো, দিয়ে আমি স্নান করতে যাব। আজকের মতো একটা ভিডিও এক্সপোর্ট হয়ে থাকলে আপলোড করতে বেশি সময় লাগবে না ওয়াইফাইতে। চলো আমিও জল খাবো, আমার শুধু গলাটা শুকিয়ে যাচ্ছে। দেখেছো কেমন অন্ধকার লাগছে, এই ঘরের লাইটটা জ্বলছে না যে। তরকারিটা দেখেছিস?
না, বেটুর বেটুর পনিরের তরকারিটা দেখো শুধু। হ্যালো গাইস, এই দেখো বেটুর পনির, আলু পনির দিয়ে তরকারি। এটা শুধু বেটুর জন্য হয়েছে। অরিজিনালি আরো একটু লাল, কিন্তু ক্যামেরা একটু কম লাল দেখাচ্ছে, বলো মা? হ্যাঁ। লাল লাল বেশ। ক্যামেরার লাইটটা অফ করতো। না, ক্যামেরার লাইটটা অফ করলে তো আরোই অন্ধকার আসবে, দেখবে? লাইট জ্বেলে দিলাম রে। হ্যাঁ, এই যে দেখো আরোই কম আসছে। স্নান টান করে এসে বসে আছি, মেয়ে আসবে। মেয়ে আসবে 1টা বাজতে যায়, আর 2-3 মিনিট বাকি। গেটের তালা খুলে দিলাম, দিয়ে আমি চেয়ার নিয়ে বসে আছি, কখন আসবে মেয়ে। অনেক দিন পরে ওর আসাটা আবার দেখবো। এই সময়টা তো ঘরে থাকতাম না, অফিসে থাকতাম। ও বাড়ি এসে ওর প্রায় খাওয়া হয়ে যেত, তখন আমি ঢুকতাম 1:30টার পরে। যাই হোক, আবার সেই ওখানে গুড়গুড়ি সাইকেলের সামনে বসে আসে। আর সাইকেলের সামনে বেচারির এখন আর হয় না, বড় হয়ে যাচ্ছে তো, ছোট সাইকেল হয় না, তাও কষ্ট মষ্ট করে চেপে যায়। তো সেই হচ্ছে ব্যাপার। মা ভাতটা ফোটাচ্ছে, ভাত এখনো হয়নি। আর আসলেই ওর খুব খিদে পায়, সে সকালে খেয়ে যায়। আর তোমার টিফিনে একটু ফ্রুট যা হোক কিছু নিয়ে যায়। তো আসলেই খিদেটা খুব জোরে পেয়ে যায় ওর। চলো দেখি এখন কখন আসে। ওই দেখো একজন আসছে, দেখো। কায়দা মেরে মেরে দেয়, দেখছিস? যেমন এরোপ্লেনে চেপেছে। দেখো কায়দাটা দেখো, যেমন ও সুপার বাইকে আসছে। এটা কি সুপার বাইকে আসছিস? কাঠ দিচ্ছে জোর হওয়ার জন্য। বাবা, আমার তো আমি ভাবলাম সুপার বাইকে চেপে। জল পড়েছে। কার? তোদের বাসে? আস্তে আস্তে। তুই জ্বালিয়েছিস কেন? দেখো কাদেরকে জ্বালিয়ে এসেছে বাসে, অনুরূপ দাদাদের জ্বালিয়ে এসেছে। এই না তোমাদের হিয়ারানি কত ভালো দেখেছো, লোককে জ্বালিয়ে এসেছে। গুড আফটারনুন। এখন বিকেল ওই 5টা মতো বাজে। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, দাদাই আসবে, দাদাইয়ের সঙ্গে বেড়ু যাবে। এই যে উঠে আগে খানিকক্ষণ পড়া হলো, অনেকক্ষণ আগেই উঠেছে, খানিকক্ষণ পড়া হলো, পড়ে আবার একটুখানি টিভি দেখছিল, তারপরে দাদাই এসে গেছে, এবার দাদাইয়ের কাছে যাবে। ওই জন্য মা একটু রেডি করে দিল, আর আমি পড়াচ্ছিলাম। আমি উঠে এখন ফ্রেশ হব, তারপরে তোমাদের ভিডিওটা যেটা এডিট করে রেখেছি সেটাকে বেটু চলে যাওয়ার পরে আপলোড করব। তো চলো ওকে ছেড়ে আসি। বাস ও থেকে যাবে, ও আর আসবে না। সেটার জন্য মনে থাকে। দিদিমণি আসবে 7:30 না 7:30। এই দেখ দেখ, এদিকে দেখ, আসবি না। হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ বল। সন্ধেবেলা মেয়ে ঘুরে চলে এসেছে, মেয়ের জন্য দুধ গরম করতেও চলে এসেছি। আর তোমাদের যে কথাটা বললাম যে নতুন কিছু ভাবনা চিন্তা করছি তোমাদের জন্য নিয়ে আসার, তো যদি সেটা সঠিক করতে পারি, মানে ভাবনা চিন্তা করলেই তো হবে না, ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা যদি করে উঠতে পারি, তোমরা দেখতে পাবে নতুন কিছু আমার পুরো পরিবারের সাথে। তো চলো, অনেক দিন পরে এই যে দুধ গরম করে মেয়েকে দেওয়া, এগুলো অনেক দিন পরে করছি জানো তো। মানে এই কাজে ঢোকার পর থেকে যা হয় আর কি, এই সময়টা তো ঘরে থাকি না। এই দেখো তোমাদের হিয়ারানির আঁকা আলপনা। নাও নাও, দুধ বিস্কিটটা খেয়ে নাও, চলো ম্যাম এসে যাবে তাড়াতাড়ি। এখনো কমপ্লিট হয়নি না, আর রেখে দাও, ওটাকে রেখে দাও, আগে খেয়ে নাও।
তো তুমি আগে খেয়ে নাও। বাইরে কিছু আরেকটু আলপনা করতে হবে, আমার বড় আঁকাটা করে গেছে কিন্তু ঠিক হয়েছে। এই যে আমার মা, মা আর মেয়েকে বেশি করে দেখাতে বলছে, তোমরাই বেশি কথা বলবে, বুঝছো? আমরা বেশি কথা বল। ভিডিও খেতে দে, আমারও খিদে পাচ্ছে, এক গ্লাস দুধ আর 4টা বিস্কুট। দিয়ে দিচ্ছি, খেয়ে নাও। 1 গ্লাস দুধ, 4টা বিস্কুট, আমারটাই কি ওরটাই খেয়ে নাও। ওটাই খেয়ে নাও, বেঁচে যায় তার। পড়ে যাবি, ওরম করে পাটা ছেটে যাবে, দুধটা পড়ে যাবে। মা ভালো করে বস, সোজা হয়ে বস। স্লিপ করে যাবে চেয়ারটা। মেয়ে মাঝখানে দুধ খেলো, তারপরে পড়াশুনো করলো, ম্যাম আসলো, এরপরে এখন ওর বায়না হচ্ছে মা চলো খানিকক্ষণ ক্লে নিয়ে দুজনে খেলা করব। তো চলো, মেয়েরও তো আবদার খানিকক্ষণ রাখতে হবে বলো, মেয়েটার সঙ্গেও খানিকক্ষণ সময়টা কাটাতে হবে। তো মা মেয়ে মিলে বসে পড়লাম এখন ক্লে নিয়ে জিনিস বানাতে। আমি বলছি আমি হাত ধুয়ে এলাম একবার, জানো তো যে আমি আর ক্লেতে হাত দেবো না, আমি একবার হাত ধুয়ে এসছি। ও কিছুতে শুনবে না, মা ক্লে দিয়ে বানাও, মা ক্লে। আমি বললাম তুমি বানাও, আমি বসছি। না তুমিও বানাও, তুমি একটা বানাও আমি একটা বানাই। আনন্দ চলো, তোমার বায়না, তোমার ভালোবাসা, আর সব কিছু তো একটু রাখতেই হবে না। একটা করে বানাচ্ছে আর দিয়ানকে দেখাতে যাচ্ছে, দেখো দিয়ান আমি এটা বানিয়েছি, দেখো দিয়ান এটা বানিয়েছি। তারপরে সব বানিয়ে নিয়ে চলে যাবে মাকে দেখাতে। আর ওপরের গেঞ্জিটা ওর খুলে দিয়েছিলাম, প্রচণ্ড গরম লাগছে, এইভাবেই পরতে বসেছিল। এরপরে ড্রেস ট্রেস চেঞ্জ করাবো, খাওয়াবো, তারপরে রাত্রে যা যা কাজ থাকে তাই আর কি। চলো একটু খেলে নিয়ে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। খাওয়া দাওয়া রাত্রের কমপ্লিট। এবার চলে এসেছি, কালকে একটু টিফিন করব। তোমাদের দেবলিনা একদম নতুনভাবে সব কিছু শুরু করতে চেষ্টা করছে, বুঝলে? নিজের শরীরের দিকটাও একটু খেয়াল রাখার চেষ্টা শুরু করবে ভাবছে, এখনও করে ওঠেনি। তাই একটুখানি ছোলা ভিজিয়ে দিলাম, কালকে নতুন কিছু একটু ব্রেকফাস্ট বানিয়ে খাবো। তো কী খাবো সেটা কালকের ভিডিওর জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে, আজকে বলে দেব না। তো চলো ওইদিকে ছোলা ভিজিয়ে চলে এলাম। এবার বিছনা ঝাড়াঝাড়ি করব, দিয়ে আজকের দিনটা শেষ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো মা আমি। আবার কাল সকালে কিন্তু হিয়ারানির স্কুল আছে, কালকে শুক্রবার, কালকে হলে শেষ, আবার 2 দিনের গ্যাপ। তো চলো, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। চলো টাটা, গুড নাইট।